আমার দয়ার নবীর শান নবী আমার মদিনায় বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবী আমার মদিনায় বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মোহাম্মদ রাসূল আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিবে রাসূল সেই নবীকে ভালো না বাসিলে সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহুল লা শারীক যিনি আমাদেরকে নানা ব্যস্ততার মধ্য থেকে নিয়ে চুনে বেছে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার বসার শোনার কাউকে বলার আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জ্ঞাপন করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের পবিত্র কুরআন নবী মুস্তাফার হাদিস মুবারক সন্ধ্যার পর থেকে আপনারা অনেক আলোচনা শুনলেন ইমাম সাহেব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আমি অধম শেষে কিছু কথা বলবো আর আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে এর উপর আলোচনা হবে সুবহানাল্লাহ এক একজন এক এক রকম ভাবে বক্তব্য দিয়ে গেল সবাইকে তো আল্লাহ সমান জ্ঞান দেয়নি দিয়েছে দেই এক একজনের এক এক রকম বক্তব্য হয় কোয়ালিটি হয় সবারই একই রকম হলে তো হবে না হবে আর সবারই সঙ্গে সবার জীবন এক হবে কেন এই কারণে আমার নজরে যতটুকু পড়েছে আপনাদের সামনে আমি বলবো অন্যজনের নজরে যেমন পড়বে তেমন তিনি বলবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যারা আহলে বায়াতকে ভালোবাসে আপনারা আহলে বায়াতকে ভালোবাসেন না বলবেন হ্যাঁ হো করেন ঘুমিয়ে গেছেন আমি প্রথম যখন সালাম দিয়েছি সালামের উত্তর কিন্তু সালামের উত্তর পেয়েছি খুব হালকা আওয়াজে জোরে নয় আর যদি এই জায়গা থেকে বলা হতো যে অমুক ভোট তোমার সব ভোট রুখা যেতে না তিন হাত
কিন্তু যেখানে নেকি হবে সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারি। আমরা আফসোস, নামধারী মুসলমান, কামধারী মুসলমান আমরা নয়। বড় আফসোস লাগে বাপ, তাই না? কারণ এই জন্য দুটো কথা বলি, জীবনী তো শুনবেন, আজকে একটু লেটে হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, জীবনী শোনাবো, ধরতে ধরে একটু বসে থাকে, চলে যাবে। বড় আফসোস এই জন্য লাগে, বলুন আজকে মসজিদে যখন আজান হয়, কোন জায়গায় মিলাদ হয়, জলসা জুলুস হয়, এখানে যেমন হচ্ছে, তাই না? আচ্ছা বলুন তো, কোন হিন্দু ধর্মের ছেলেরা এই জায়গায় বসে আছে দেখেছেন? মসজিদে যখন আজান হয়, নামাজ হয়, তখন কোন একটা হিন্দু ভাই যাওয়ার পরে মসজিদে ঢোকে না। কিন্তু বড় আফসোস, এই যে পুজো গেল, বুঝলেন? হ্যাঁ, তো শত শত মুসলিম ভাইরাকে দেখি তাদের সঙ্গে উৎসব মানার জন্য তারা আনন্দ করছে। এর চাইতে বড় আফসোস কিছু আছে? এর চাইতে লজ্জার কিছু আছে? বাপ, ওয়াজ কাকে শোনাবো? কে শুনবে? বাপ, আমরা যদি নিজেকে যদি পরিবর্তন না হতে পারি, জলসা মাহফিল শুনে কোনো লাভ হবে না। হবে? একটু জোরে বলেন, হবে? ও মা খালারা, তোমরা এসেছো মা, আজকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হবে, খুব সুন্দর সাবজেক্টটা দেওয়া হয়েছে। তার মতো যদি আমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারি, আমাদের ঘরের মেয়েরা যদি তার আদর্শ যদি না নিতে পারে, তো শোনার পরে কোনো কাজ হবে? গোবরা থেকে যত মৌলভী আছে নিয়ে আসেন না, মুর্শিদাবাদের যত আছে, মালদাহা ডিস্ট্রিক্ট যত মৌলভী সাহেব আছে নিয়ে আসেন। শোনার পরে যদি আমি পরিবর্তন না হয়, তো বাপ শুনে কোনো কাজ হবে না। ওইরকম শুনবো যেটাতে শোনার পরে আমি নিজেকে পরিবর্তন হতে পারবো, তারই নাম হবে শোনা, ওরই নাম হবে মুসলমান। তবে এইরকম কামধারী মুসলমান হয়ে কোনো লাভ হবে না। লেজ কাটা মুসলমান যদি হয়, শুনে কোনো লাভ আসবে না। আফসোস, নওজোয়ান ভাই আমার, বাবজি ভাইরা, চলে আসুন এই মাহফিলে আর নিজেকে পরিবর্তন হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার নবী বললেন, আমান মাতা আলা হুবারি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মান মাতা শাহিদা। আমার নবী বলছেন, যে ব্যক্তিরা আহলে বায়াতকে ভালোবাসে, যে ব্যক্তিরা আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখে, আর রাখার পর যদি ইন্তেকাল করে যায়, যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তিদের জন্য মহান আল্লাহ পাক রেখেছেন তাদের জন্য শহীদের দরজা। জোরে বলুন, একটু আসতে হয়ে গেল, এমন জোরে সুবহানাল্লাহ বলতে হয় না, দোস্তরহাট পার হয়ে যায়। জানবে যে হ্যাঁ, শুধু মাইকের আওয়াজ নাই, যে হ্যাঁ শ্রোতা বসে আছে, জেগে আছে। আমার নবী বলছে, সেই ব্যক্তিদের জন্য, তো সেই ব্যক্তিদের শহীদের দরওয়াজা হয়, আল্লাহ পাক রাখেন। আমার নবী আবার বললেন, যেই ব্যক্তিরা আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা নিয়ে, ভালোবাসা রেখে যারা ইন্তেকাল করে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাদের জন্য কবরটাকে আল্লাহ পাক লিল মালাইকাতির রাহমা, সেই ব্যক্তিটার জন্য আল্লাহ পাকের ফেরেশতাদের জন্য ওই কবরটাকে মাজার বানানো হয়। জোরে বলেন, এটা আমার কথা নয়, কোন মোল্লা মৌলবীরও কথা নয়। আজকাল বর্তমান মাজারের কথা বললে কিছু মানুষের আগুন ধরে যায়, তাই না? যার ধরবে তার ধরুক, তা দেখে আমার লাভ নাই আছে। তা দেখে আমার লাভ নাই। আচ্ছা বলেন, যদি আপনার দুধ খেতে যদি মন যদি না যায়, আপনি যদি ভালো না বাসেন, তাহলে কি আমি খাবো না? বলেন, আপনার ভাই যদি না খায়, তাহলে আপনি খাবেন না? হ্যাঁ, আপনি খাবেন।
তাহলে ওর যদি ভালো না লাগে তাহলে তার ভালো লাগে দেখে আমার লাভ নাই আছে। হ্যাঁ, আমাকে ভালো লাগাতে হবে আহলে বায়াতের উপরে মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন তার জন্য ওই কবরটাকে ফেরেশতাদের জন্য মাজার বানানো হয়, আর ওই ব্যক্তিটার কবরকে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করে। জোরে বলেন। তাহলে যদি কোনো মানুষের কবরকে ফেরেশতারা জিয়ারত করে তাহলে তার জন্য কত বড় আল্লাহ পাক দরজা রেখেছেন। বড় আফসোস, তাই না? আমরা আজকে মুসলমান এগুলো সব ছেড়ে দিয়েছি। আমার নবী কি বলেছেন? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন যার হয়ে যায় আমি তার হয়ে যাই। হুসাইন যাকে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি। আর হুসাইনকে যারা খারাপ বাসলো, কোন নজরে দেখলো, আমি আমির নবী তাদেরকে ভালোবাসি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবী খুশি তো জগৎ খুশি। জোরে বলেন। আমার নবী যদি বেজার তো আল্লাহ বেজার। আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে তোমার জন্য জান্নাতের গন্ধ দূরের কথা, জান্নাতের ঠিকানা দূরের কথা, তোমার জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। মুসলমান আজকে আমরা পরিবর্তন হব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতির আলোচনা হবে ইমাম হাসান আর হুসাইনের। সুবহানাল্লাহ। হযরতে আলী আল মুর্তজা আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনটা থেকে ধরবো যার কোনটা থেকে ছাড়বো কিছু খুঁজেই পাই না, কারণ সময় তো অল্প। 2 দিন সময়, তাই না? 2 দিন কথা, 2 দিন, কিন্তু ঘন্টা দেখতে হবে কতটুকু, তাই না? যাই হোক, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। হযরতে আলী আল মুর্তজা আর ফাতেমাতুজ জাহরার যে বিয়ে হবে, ডাইরেক্ট আলোচনায় যাব, পিছনে যাব না বাবা। হ্যাঁ, সুবহানাল্লাহ। হযরতে আলী আল মুর্তজার সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিয়ে হবে। আমার নবীকে ফাতেমাতুজ জাহরা বলেছিলেন বিদআতুম মিন্নি ফাতেমা। ফাতেমাতুজ জাহরা হলো আমার কলেজার টুকরা। জোরে বলুন। আর এই কলেজার টুকরাকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে তো নবী বলেন আমি সেটা বরদাস্ত করতে পারবো না। তো হযরতে ফাতেমাতুজ জাহরার জন্য বিয়ের প্রস্তাব অনেক এসেছে, বহু এসেছে। সাহাবায়ে কেরাম তিনারাও প্রস্তাব দিয়েছিলেন ফাতেমাতুজ জাহরাকে বিয়ের জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক জায়গায় করেছিলেন। এক জায়গায় করার পর আমার নবী বলেছিলেন, যারা তোমরা তো সবাই আছো, বলো যেই ব্যক্তি পবিত্র কোরআন শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে খতম করতে পারবে, সেই ব্যক্তির সঙ্গে আমি নবী ফাতেমাতুজ জাহরার বিয়ে দিব। জোরে বলবেন। এক খতম কোরআন যদি হয় তো আপনাদের এদিকে সবিনা খতম পড়া হয় না? পড়তে হবে, সাহেব পড়ে। 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, তাই না? কোরআন খতম করতে গেলে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। সাহাবীরা বলছেন তাহলে পড়া আরম্ভ হবে। পড়তে আরম্ভ করেছে। হযরত আলী আল মুর্তজা আছেন, আবু বকর সিদ্দিক আছেন, ওমর আছেন, ওসমান আছেন। সুবহানাল্লাহ। আর অন্য সাহাবীগণ ওই জায়গাতে উপস্থিত আছেন। সবাই পড়তে আরম্ভ করেছেন। হযরত আলী আল মুর্তজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ফিদা কওমি ইয়া আবি, আপনার পদতলে আমার পিতামাতার কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে। জোরে বলেন। আমার নবী বলছেন, আলী খতম হয়ে গেছে, এটা কেমন করে হয় এতটুকু অল্প সময়ে? আলী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে। আচ্ছা আলী,
তুমি কিভাবে এত তাড়াতাড়ি খতম তুমি করলে? আলী বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তেলাওয়াত করলে পারে একটা কোরআনের সওয়াব পাওয়া যায়, একটা খতমের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এই জন্য পবিত্র কোরআনের সূরা ইখলাস 3 বার পড়েছি। জোরে বলো। আবার নবী বলছেন আলী রে, তুমি যেটা শুনেছো আলী, সেটা তুমি সত্য শুনেছো আলী, তোমার পবিত্র কোরআন খতম হয়েছে। আমি নবী তোমার সঙ্গে ফাতেমা তো জাহরার বিয়ের প্রস্তাব হবে। জোরে বলে। এই ছিলেন আলী। আলী আল মুর্তজার যদি আলোচনা করা যেত, ওয়ারই আলোচনায় একদিন করতে হবে বাবা, তার ভাগে ভাগে আমাদেরকে পার হতে হবে। সুবহানাল্লাহ। আলী এত বড় ছেলে মর্যাদা, আলীর একটু আলোচনা করি। হযরত আলী আল মুর্তজা শেরে খোদা মসকিরে কুসাব হায়দারে কাররার, যার জন্ম হচ্ছে আল্লাহর কাবা শরীফের ঘরে। জোরে বলুন, আল্লাহর কাবা শরীফের ঘরে। হযরতে ফাতেমা বিনতে আসাদ, যিনার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমা বিনতে আসাদ তিনি গর্ভে যখন নিয়েছিলেন আলীকে, তো আলীর জন্ম কাবা ঘরে হয়েছে। 3 দিন পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী আল মুর্তজাকে যখন কোলে নিয়েছিলেন, নেওয়ার পরে হযরতে আলীকে আমার নবী মুস্তাফা নিজে হাতে গোসল দিয়েছিলেন। জোরে বলুন। আমার নবী যখন গোসল দিয়েছিলেন, তা আমার নবী বলেছিলেন, আলী আজকে আমি নবী তোমাকে গোসল দিলাম, আর আমার আখেরি গোসলটা তুমি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আলী আল মুর্তজা গোসল দিয়েছেন, আর আলী যখন জন্ম নিয়েছিলেন, আলীকে আমার নবী মুস্তাফা গোসল দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা আলীকে জিজ্ঞাসা করেছিলেন, এ আলী আল মুর্তজা, বলো যখন তুমি কাবা শরীফে জন্ম তোমার হয়েছিল, তো তোমার মা জননীর কোলে যখন তুমি ছিলে, তো ওই সময় তোমার মা কেঁদেছিল, চোখের পানি ঝরিয়েছিল। বলে কেন? এই জন্য, যখন তোমার জন্ম হয় দেখতে এত সুন্দর ছিল আলী, আর ফাতিমা বিনতে আসাদ কোলে নেওয়ার পরে কেঁদেছিলেন। আজিজানে মুহতারাম, হযরতে ফাতিমা বিনতে আসাদ ওই জায়গায় রক্তপাত হয়নি, ওই জায়গায় নাপাক হয়নি, ওই জায়গায় পবিত্র ছিল। জোরে বলুন। আপনি বলবেন এটা কেমন করে হয় মাওলানা? আচ্ছা বলুন তো, জগতের বুকে মায়েরা যখন সন্তান প্রসব করে, যখন হয় তখন পবিত্র থাকে না নাপাক থাকে? জোরে বলবেন। নাপাক। আচ্ছা, আল্লাহর কাবা ঘরে জন্ম হচ্ছে, তো আল্লাহর কাবা ঘর তো পবিত্র, তাই না? আল্লাহর কাবা ঘর হলো পবিত্র, আর সন্তান প্রসব যদি হয় তাহলে পবিত্র থাকবে না নাপাক হবে? নাপাক হবে। তো সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফাতেমা বিনতে আসাদ ওই জায়গায় নাপাকি রক্ত ছিল না, পবিত্র ছিল। জোরে বলো। হযরতে আলী আল মুর্তজাকে জিজ্ঞাসা করছেন, আলী বলো তোমার মায়ের চোখ দিয়ে তখন পানি ঝরেছিল কেন? এই জন্য যে তোমার মা কেঁদেছিল। রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ তাআলা এত সুন্দর মাওলা, তুমি আমাকে বাচ্চা দিয়েছো মাওলা, আমার ছেলেটা দেখতে এত সুন্দর মাওলা, দুনিয়া কি দেখতে পাবে না? জোরে বলো। বুঝতে পারলেন কেন কাঁদলেন? এই জন্য যে আল্লাহ তুমি এত সুন্দর সন্তান আমাকে দিলে, কিন্তু ছেলেটা চোখে অন্ধ। জোরে বলো। চোখে অন্ধ, এ কি দুনিয়া দেখবে না? তোমার মা কেঁদেছিল। আলী বলো, যখন তোমার মায়ের কোল থেকে আমার চাচি আম্মার কাছ থেকে যখন আমি কোলে নিয়েছিলাম, তোমার মা বলেছিল, বেটা মোহাম্মদ, আমার এই ছেলেটা চোখে অন্ধ, আল্লাহ কানা করে পাঠিয়েছে। আমি যখন আমার মা
ফাতিমা বিনতে আসাদের কোল থেকে যখন আমি নিলাম, তখন তুমি আমার কোলে আসা মাত্রই তুমি আমার দিকে কেন তাকিয়েছিলে? জোরে বলো। আমার নবীকে আলী বলবেন এবার, আর আমার নবী জিজ্ঞাসা করছেন কাকে? আলীকে। আলী বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আমার আল্লাহর কাবা ঘরে জন্ম হবে, আমার ফাতিমা বিনতে আসাদে জন্ম নেবে কাবা ঘরে, আমার জন্ম হবে কাবা ঘরে, আমি এটা জানি ইয়া রাসূলুল্লাহ। আমার ফাতিমা বিনতে আসাদ ওই জায়গাটা আমাকে যখন কোলে করে উঠাইয়া নিও, আমার মা জননী চোখে যখন পানি ঝরাই বলে মাওলা ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমাকে তুমি একটা বেটা সন্তান দিয়েছো মাওলা, কিন্তু আল্লাহ তাআলা আমার বেটাটা হলো চোখে অন্ধ। আমি জানতে পেরেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমার মা জননী চোখের পানি ঝরায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নবীজি আমি জানি আমার কাবা ঘরে জন্ম হবে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার মা জননী ফাতিমা বিনতে আসাদ আমাকে জন্মগ্রহণ করাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আল্লাহর কাবা ঘরে যখন জন্ম নিই তখন আমি জেনেছিলাম আমার কাবা ঘরে জন্ম হলো, আমি মায়ের পেটে যখন ছিলাম আমার মা জননীকে দেখতাম আল্লাহর কাবাকে যখন জিয়ারত করতো, আমি আলিয়াল মুর্তজা আমি আরেকবার দেখতাম আমার মা জননী ওই আল্লাহর কাবা ঘরের মূর্তির কাছে গিয়ে মাথাটা নত করবে, আল্লাহর কাবা ঘরের ইবাদত ছেড়ে দিয়া যখন চলে যায় আমি আলিয়াল মুর্তজা আমার মা জননীর না পেটের নাড়িগুলো আমি চেপে ধরতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি জানতাম আমার কাবা ঘরে জন্ম হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি চিন্তা করেছিলাম বলে রব্বুল আলামিন আল্লাহ আমার কাবা ঘরে জন্ম হবে, কিন্তু আমি আলী কাবা দেখব না, আমি আলী কাবা দেখব না, আমি আলী কাবাকে নজর করব না। আমার মা জননী ফাতিমা বিনতে আসাদ দেখো আমার মা জননীকে আমি চোখ দিয়ে দেখব না। ইয়া রাসূলুল্লাহ আমার মনের ইরাদা ছিল বলে রব্বুল আলামিন আল্লাহ যাকে তুমি পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছো, যিনি হলেন কাবার কাবা তো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন, যদি দেখতে হয় আল্লাহ আমাকে জন্ম নেওয়ার পরে যদি দেখতে হয় তবে আল্লাহ তোমার কাবা দেখবো না, যদি আল্লাহ তোমার কাবা ঘরে জন্ম হলো কাবাকে দেখবো না বলে আল্লাহ আমার ফাতিমা বিনতে আসাদ মা জননীকে দেখবো না, যদি দেখতে হয় প্রথম চোখ দিয়া দুনিয়া দেখবো না, যদি দেখতে হয় তো আমার চোখ দিয়ে আমি দেখবো আমার কালী কামলাওয়ালা নবী মুস্তাফা জোরে বলো। এই জন্য আমি ওই সময় চোখ বন্ধ করিনি, আলী আল মুর্তজার দিকে নবী যখন তাকালেন আর নবী আলীর দিকে তাকায়, আলী নবীর দিকে তাকাচ্ছেন, আমার নবী বলছেন এ শেরে খোদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকলেন এ শেরে খোদা, তোমার নাম আমি নবী রাখলাম, তোমার চোখের দিকে পাওয়ার আল্লাহ এত দিয়েছে যে কালী কমলি ওয়ালাকে তুমি সর্বপ্রথম চোখ দিয়ে দেখেছো, এই জন্য তোমার চোখের পাওয়ারটা এত, তোমার চোখের তেজটা এত, যদি জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি তোমার চোখের দিকে তাকায় তারা দূরে পালিয়ে যাবে, জোরে বলেন। এই জন্য আমার নবী নাম দিয়েছিলেন শেরে খোদা, আল্লাহর বাগ যাকে বলা হয়, জোরে বলেন। এ আলী আল মুর্তজা এর নাম হলো হযরতে আলী, আর আলী থেকে হয় ওলি, জোরে বলুন। হযরতে আলী আল মুর্তজা বললেন আমার নবীকে এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময় তাকিয়ে দেখিনি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন বয়স ছিল 13, কে বলেছেন 14, কে বলেছেন 15, কে বলেছেন 17, তার জীবনের মধ্যে পাওয়া যায় তার 15 বছর বয়স। সুবহানাল্লাহ।
হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার ছোট বেটি। জোরে বলুন, আমার নবীর কয় বেটি ছিল? 4 বেটি, জৈনব, রুকাইয়া, কুলসুম আর ফাতিমা, তাই না? ছোট বেটি ছিলেন হযরতে ফাতিমা, যিনি হলেন জান্নাতি নারী। হযরতে ফাতিমা যখন জগতে আসে, হযরতে খাদিজাতুল কুবরা তিনি বলেছেন যে আমার সন্তান জন্ম নিয়েছে, কিন্তু যখন ফাতিমা যখন জন্ম নেয় তো আমি দেখেছিলাম ওই সময় যে রাত্রি বেলাতে এই ফাতিমার যখন জন্ম হয় তখন দেখেছিলাম যে বিছানাতে সুবহানাল্লাহ যেন আল্লাহ আল্লাহ জিকির শুনতে পাওয়া যাচ্ছে। জোরে বলুন, আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। তো খাদিজাতুল কুবরা বলেন যখন আমি উঠে দেখলাম তো না, কোনো মানুষ দেখা যায় না, আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম আশ্চর্য আমি আবার শুনতে পেলাম। আমার নবী মুচকি হেসে বললেন, খাদিজা তোমার পেটে যিনি আছেন, সুবহানাল্লাহ, খাদিজাকে আমার নবী বলছেন, খাদিজা তোমার পেটে যে আছে সেটা হলো কন্যা সন্তান। জোরে বলেন, সেটা হলো কন্যা সন্তান। আর এই সন্তানটা পৃথিবীতে জন্ম নিবে, আর জন্ম নেওয়ার পরে আল্লাহ পাকের এত আল্লাহ ভীতু হবে, আল্লাহ প্রেমিক হবে, আল্লাহর দিওয়ানা হবে, দিওয়ানি হবে, সুবহানাল্লাহ, যার ইবাদতে আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে এমন টাইটেল দিবে, সমস্ত জগতের রানীদের মধ্যে জান্নাতি নারীদের সরদারিনী হবে। এর নাম হলো ফাতেমাতুজ জাহরা। আচ্ছা বলুন, আমরা ফাতেমা বলি তো জাহরা কেন বলা হয় জানেন? জানেন বাবজি কেউ? হ্যাঁ, ও মায়েরা শুনো, জাহরা কেন বলে? ফাতেমা নাম হবে, ফাতেমা খাতুন হবে, ফাতেমা বিবি হবে, তো ফাতেমাকে জাহরা কেন বলা হয়? এই জন্য আমার নবী ফাতেমা তো জাহরাকে জাহরা বলেছেন। ফাতেমা কোনদিন জগতের মহিলার মতন নাপাক হয়নি। জোরে বলুন, কোনদিন নাপাক হয়নি। এই জন্য ফাতেমাকে আমার নবী জাহরা টাইটেল দিয়েছিলেন, যে ফাতেমা কোনদিন নাপাক হয়নি, এর নাম হলো ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত আদর্শবান ছিলেন, এত আল্লাহওয়ালি ছিলেন, সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা বসে আছেন, ফাতেমাতুজ জাহরা আসলেন। ফাতেমাতুজ জাহরা আসার পরে বসলেন, মা বেটির সঙ্গে কথা বলছেন, তো জিজ্ঞাসা করছেন, মা জিজ্ঞাসা করছেন, কে? হযরত আয়েশা। আয়েশা জিজ্ঞাসা করছেন, বেটি ফাতেমা, এটা তুমি শুনেছো? আমার নবীর মুখ থেকে শুনেছি সমস্ত যারা স্বামীদের সঙ্গে আপন আপন বিবিরা জান্নাতি হবে। জোরে বলো, আপন আপন বিবিরা জান্নাতি হবে। তো আমি যদি জান্নাতি হই তাহলে তোমার আব্বাজান নবীর সঙ্গে জান্নাতি হবে, তাই না? এটাই তো হবে। আর ফাতেমা তুমি আলীর সঙ্গে জান্নাতি হবে, তুমি একজন সাহাবীর সঙ্গে জান্নাতি হবে, আর আমি নবীর সঙ্গে জান্নাতি হবে, যেহেতু আমি নবীর বিবি। কথা তাই তো? তাহলে বলো, তোমার শানটা বেশি না আমার শানটা বেশি? এটা কথা পতন হচ্ছে মা বেটির সঙ্গে। হযরতে ফাতেমাতুজ জাহরা মনটা একটু মলিন, একটু নরম। আয়েশা সিদ্দিকা তিনি দেখছেন যে নবীর কথা বললাম, তার জন্য আমার বেটির হয়তো মনটা একটু মলিন হলো। হযরতে ফাতেমাতুজ জাহরাকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে হযরতে ফাতেমাতুজ জাহরার চুলগুলোকে হযরত আয়েশা সিদ্দিকা নাড়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে হযরতে ফাতেমাতুজ জাহরা, ও বেটি
বেটি ফাতিমা বলো বলো। বলে আমি যখন তোমার নবীর কথা যখন বললাম, ও বেটি ফাতেমা তোমার কি বড় মনটা খারাপ হয়ে গেল, তোমার মনটা যেন একটু মলিন হলো। ও বেটি ফাতিমা তোমার মনটা হয়তো কেমন লাগে দেখতে। আমার আয়েশাতুল কুবরা তিনি বলছেন, বেটি ফাতেমা রে তোমার মনটা ভালো হলো না। আমি আয়েশা তোমাকে বলে দিলাম বেটি ফাতেমা, আমি যদি তোমার চুল যদি হতে পারতাম, তোমার মাথার যদি চুল হতাও, আমি আয়েশা বড় ধন্য হয়ে যেতাম। জোরে বলো। তিনি বলছেন বেটি ফাতিমা যদি তোমার চুলের মতন যদি আমার সমতুল্য হতো, তবে আমার মনটা বড় আনন্দ হতো। কেন আমার নবী বলেছেন জগৎবাসীর বিদআতুম মিন্নি ফাতিমা, ফাতিমা হলো আমার কলেজার টুকরাও। আমার ফাতিমাকে যারা মন্দ বাসবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না। যারা বলো ওই ফাতিমা তো জাহরার সঙ্গে আমার আলিয়ার মুর্তজার আমার নবী বিবাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, বিবাহ যখন হয়ে যায়, আলোচনার বিষয় হবে একটু আগে চলে যাব। হযরত আলী আল মুর্তজার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, সুবহানাল্লাহ, আবার নবী মুস্তাফা আলী আল মুর্তজার সঙ্গে ফাতিমার বিবাহ যখন কমপ্লিট হয়, হযরত আলী আল মুর্তজার ফাতিমা তো জাহরার সঙ্গে যখন তার সংসার যখন আরম্ভ হলো, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী আর ফাতিমা তো জাহরা আল্লাহ পাক পৃথিবীতে সন্তান দিয়েছিলেন। জোরে বলো। কিছু না, অনেক আলোচনা আছে বাবা, তো যাওয়া যাবে না, বুঝলেন তো? কারণ মাঝে মাঝে বাদ দেওয়ালা দলিল করে তো নামাজ সমাপ্ত করতে হবে। তো সন্তান দিয়েছিলেন। কটা সন্তান বলবেন জানেন? আলীকে কটা সন্তান দিয়েছিলেন ফাতিমা তো জাহরা? আল্লাহ জীবনে শুনেন নি যে ভুলে গেছে? ও আমরা ভুলে যাওয়া মুসলমান, খাওয়ার পরে মনে থাকে না। জি সুবহানাল্লাহ। আল্লাহ ও মায়েরা শুনো, 6টা সন্তান। কটা সন্তান? 6টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। 3টা হলো বেটি সন্তান আর 3টা হলো বেটা সন্তান। জোরে বলেন। 3টা বেটি সন্তান আর 3টা বেটা সন্তান। ইমামে হাসান আর ইমামে হোসাইন আর ইমামে মুহসিন। কয়টা হলো? 3টা। আর জৈনব, রোকাইয়া আর কুলসন। আপনি বলবেন মৌলভী সাহেব এটা তো ফাতেমার বহিন, তাহলে তোর বহিনের নাম আপনি বানিয়ে বানিয়ে বলছেন। সিরাতের কিতাব দেখবেন, ফাতেমা তো জাহরা বলেন যে আমার বোনেদের নাম যা ছিল আমার বেটিরও নাম তাই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী বংশের নামের সঙ্গে নাম মিলিত রাখবেন, নামের গুণে নামের কারণে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার নাম বুঝতে পারছেন কেমন নাম রাখা হয়েছে। বিটি ছেলের নাম যদি রাখছে, তাকে বলছে কেমন নাম রাখবি, রাখ। বলে মৌলবীকে জানিস না, মৌলবীকে যদি নাম রাখা হইতো নাম রাখবি। আমরা নিজে নিজে রাখবো। বলে কি নাম রাখবি? বলে কেনার সিরিয়াল দেখিস না, কত সুন্দর লাগে, ঝিলিক রাখ। আর নাম রাখ না তুই যদি ছটফটা যদি হয়তো বলে কটকটি রাখ। নাম ওদের বাছাই করা আছে। কটকটি যদি নাম রাখো তো তোমারও কটকট করে বাজাবে, অসুবিধা নেই। নাম রাখার মধ্যেও কিন্তু পার্থক্য আছে না নাই? আমরা নাম রাখতে জানি না, আমরা নাম কিভাবে রাখতে হবে জানি না। আর যদি ভালো নাম যদি রাখি, বুঝলেন, তাও ডাকার ঢং থাকে না, ডাকে থাকে না। কেন বলো? ভাবল নাম যদি রাখি আব্দুল সাত্তার, তা বলবে বলে না। আব্দুল জব্বার যদি নাম, আব্দুল জব্বার যদি নাম রাখে তা বলবে জব্বারি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম, আমার নবীর নাম রাখবে তো আদর্শ নাম রাখার পরে আদর্শ ভাবে ডাকতে হবে, তাই না? আমাদের চলারও কিছু ভুল আছে, ভুল নাই? নাম যদি রাখেন আপনি ঝন্টু, পুন্টু, রেন্টু,
এইসব নামগুলো কার রাখা হয়? এসব নামের নামগুলো রাখা হয় কুত্তাদের নাম। যদি কাউরির থাকে বা রাগ করিয়েন না, হ্যাঁ, কারণ নামগুলোকে সংশোধন করতে হবে। হ্যাঁ, ভালো নাম আমাদের রাখতে হবে। আমরা মুসলিম জাত, আমাদের মুসলিম ঘরে যেমন নাম সেরকম নাম রাখতে হবে। নবীর সঙ্গে যেন মিল থাকে, আল্লাহ রাসূলের সঙ্গে যেন মিল থাকে। সুবহানাল্লাহ। বাবজি আমার, এক এক সন্তানের আলোচনা যদি করা যায় তো একটু সময় লাগবে। ইমামে হাসানের একটু আলোচনা করি। ইমামে হাসান যখন জন্ম নিয়েছিলেন তো সুবহানাল্লাহ 15ই রমজান, জোরে বলবেন, 15ই রমজান জন্ম নিয়েছিলেন। আর ইমামে হুসাইন যখন জন্ম নেয় তো সুবহানাল্লাহ এই শাবান চাঁদের 5 তারিখ ছিল, জোরে বলুন, শাবান চাঁদের 5 তারিখে। এই শাবান চাঁদের 5 তারিখে জন্ম নিবে আমার একজন নবীর চাচি। আচ্ছা, আমাদের এখানে আমির চাচার পুতিন ভিপির বেটি রূপসা হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন খবর দিবেন। রূপসা যদি কোনো দোকানে থাকে বা এখানে ওখানে থাকে অবশ্যই মঞ্চের কাছে আপনারা পৌঁছে দিবেন। রূপসা, আমাদের ভিপির বেটি রূপসা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে থাকুক যদি কেউ পেয়ে থাকেন আপনারা মঞ্চে এসে হাজির করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সন কলো পাক নবী মুহাম্মদ হরদম জবান সন কলো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবী মুস্তাফার একজন চাচি যার নাম হলো উম্মে ফজল। উম্মে ফজল তিনি রাত্রি বেলাতে একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? তিনি বলছেন যে রাত্রি বেলাতে আমি স্বপ্ন জগতে দেখলাম যে আমার নবী মুস্তাফার এই ডান বাজু থেকে যেন একটা গোশতের টুকরা খসে আমার কোলে এসে পড়ে গেল, কোলে এসে পড়ল। এরকম স্বপ্ন যদি আশ্চর্য হয় তো মানুষ তো মনে মনে চিন্তা করবে, ভাববে জি আবার কেমন স্বপ্ন। তো স্বপ্নে যদি আমাকে মানে জানতে হয় তাহলে যেতে হবে কোথায়? আমার নবীর কাছে গেলেই স্বপ্নের সমাধান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের সমাধান, সমস্যাটা মিটে যাবে, তাহলে আমার চিন্তা থাকবে না। এরকম স্বপ্ন দেখলাম সকাল বেলাতে আমার নবীর কাছে চলে গেছেন। আমার নবী মসজিদে নববীতে আমার নবী বসে আছে। উম্মে ফজলকে দেখে আমার নবী দাঁড়িয়ে গেছে। আমার চাচি এসেছে, বলে চাচিমা কি হলো এত সকাল সকাল? বলছেন বেটা আর বলিও না, আমি চলে এসেছি এই কারণে এলাম যে রাত্রি বেলাতে আমি একটা স্বপ্ন দেখলাম, তার মনটা কেমন করলো, মনটা আমার ভালো করলো না। আমার নবী বলছেন চাচিমা কি স্বপ্ন দেখেছো? আমার নবী কিন্তু হাসছে, জোরে বলেন। আমার নবী জানেন, জোরে বলুন, ভবিষ্যৎ সন্তান, আমার নবী ভবিষ্যৎবাণী। আমার নবী বলছেন চাচিমা কি স্বপ্ন? বলছেন বলা বেটা রাত্রি বেলাতে যখন আমি শুয়েছিলাম তখন আমি দেখলাম যেন নিদ্রাগ অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে দেখে যেন আপনার এই বাজু থেকে একটা মাংসের টুকরা যেন আমার কোলে এসে খসে পড়ে গেল। আমার যেন ঘুমটা ভেঙে গেল। আমি আশ্চর্য হয়েছিলাম, বলে আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন দেখলাম যে এরকম ভাবে আমার কি নাম খায়রুল, সুবহানাল্লাহ, খায়রুল বাবু 50 টাকা দিয়েছেন। ও আল্লাহ তাআলা
বেলা আমি রাত্রি বেলাতে স্বপ্ন জগৎ দেখলাম আমার নবীর যেন গোশতের টুকরা মোবারকটা আমার কোলে এসে বসে পড়লো। আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম এই স্বপ্নের মানে কি হতে পারে, এটা তো আমি জানি না। আমাকে স্বপ্নের মানে জানার জন্য কোথায় যাব, কোন পাত্রীর কাছে যাব, কোন পণ্ডিতের কাছে যাব, কার কাছে গেলে এই স্বপ্নের মানেটা আমাকে জানতে হবে। আমি চিন্তা করলাম রব্বুল আলামিন আল্লাহ, স্বপ্নের মানে যদি জানতে হয়, স্বপ্নের মানেটা জানার পরে যদি আমার চিন্তা যদি দূর করতে হয়, তবে নবীর দরবারে গেলে পারে সব সমস্যা সমাধানটা মিটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার জন্য আপনার কাছে আসলাম, এই স্বপ্নের মানেটা কি হবে আপনাকে জানিয়ে দিতে হবে। আবার নবী বললেন চাচি মাও আপনি বসে যান গো চাচি মাও। আবার নবী বলছেন বলে চাচি মাও ও গম্মে ফাজাল, যে রাত্রি বেলাতে স্বপ্ন জগতে তুমি দেখেছো এটা ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন নয়। কেন এই জন্য আগামীতে আমার বেটি ফাতেমা তো জাহরাও তিনার পেট থেকে বাচ্চা সন্তান জন্ম নেবে। আমার ফাতেমা গর্ভবতী আছে, আবার ফাতেমার বাচ্চা জন্ম নেবে, আর ওই বাচ্চাটা বেটা সন্তান হবে। উম্মে ফাজাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের কথা জানলাম, আমি কি ফাতেমা তো জাহরার কথা বলেছি? বলবে না আমি কি ফাতেমা তো জাহরার কথা বলেছি? ওর বেটা হোক না হে বিটি হোক, আমার কি? হ্যাঁ, তোর সঙ্গে আমার স্বপ্নের কোনো প্রশ্ন আছে না? আমি তো এটা আপনাকে জানাইনি। হযরতে উম্মে ফাজাল যেমনই বললেন, আমার নবী বলছেন মা গো আমি এই জন্য তোমাকে বলে দিলাম মা, আমার বেটি ফাতেমা তো জাহরা গর্ভবতী আছে, আমার ফাতেমা তো জাহরার পেটে একটা বেটা সন্তান আছে, জগতের বুকে আসবে। ও মা উম্মে ফাজাল, ও গো মা জননী, ওই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে সর্বপ্রথমে আপনি তাকে কোলে নেবেন, আর ওই সন্তানটা হবে আমারই বংশের, ওটা হবে আমারই খুনের তৈরি, আমারই রক্তের হবে। আল্লাহ তাআলা আপনাকে এই জন্য স্বপ্নে দেখিয়েছে আমার নবী বংশের সন্তান জন্ম নেবে, আর ওই সন্তানটা জন্ম নেওয়ার পরে তুমি এই জন্য সর্বপ্রথমে কোলে নেবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই স্বপ্নটা আল্লাহ দেখিয়েছেন। জোরে বলো। উম্মে ফাজাল বলল আমার স্বপ্নের মানে বোঝা হয়ে গেল, কারণ এই জন্য আমার নবী বলেছিল ফাতেমার বেটা সন্তান হবে। সুবহানাল্লাহ। হযরতে উম্মে ফাজাল তিনি বললেন আমি এখান থেকে চলতে আরম্ভ করলাম, কিছুটা দূরে চলে গেলাম, যাওয়ার পরে আবার আমি যেন মনে পড়লো বলে আল্লাহ আমার নবী বলেছেন বেটা সন্তান হবে ফাতেমার, আমাকে একটু আগে যাই, কবে হবে সেটা তো বলতে পারলাম না। সুবহানাল্লাহ। আবার ফাতেমা বিনতে আবার উম্মে ফাজাল আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, এটা তো জানতে পারলাম ফাতেমার বেটা সন্তান হবে, কিন্তু ফাতেমার কবে সন্তান জন্ম নিবে? জোরে বলেন। আমার নবী বলছেন ও উম্মে ফাজাল, ফাতেমার বেটা জন্ম নিবে সেই মাসটা হবে শাবান চাঁদ। জোরে বলো। শাবান চাঁদ জন্ম নিবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো শাবান চাঁদ শুরু হয়েছে। জোরে বলেন। শাবান চাঁদ শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন শাবান চাঁদ জন্ম নিবে, এটা তো শাবান চাঁদ শুরু হয়েছে, শাবান চাঁদ তো আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ তাহলে কবে হবে এটাও আপনি বলে দেন। জোরে বলুন। আমার নবী বলছেন চাচি উম্মে ফাজাল গো, চাচি উম্মে ফাজাল হ্যাঁ জন্ম নিবে, ওই দিনে জন্ম নিবে, সেই তারিখটা হবে 5 তারিখ। জোরে বলো। উম্মে ফাজাল বলছে আমি এটাও জানলাম 5 তারিখে জন্ম নিবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলুন 5 তারিখে কোন টাইমে জন্ম নেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কত ভবিষ্যদ্বাণী আমার নবী জানিয়ে দিয়েছেন বলে উম্মে ফাজাল ওই বাচ্চাটা
জন্ম নিবে শাবান চাঁদের 5 তারিখে, সময়টা তুমি জানতে চাও, ওই সময়টা হলো ঠিক সময় যেটা খাবে মানুষের নাস্তা খাওয়ার সময়। জোরে বলো, আমরা কোন টাইমে নাস্তা খাই? সুবহানাল্লাহ। ফজরের পর চা হয়, ছোট টিফিন হয়, তারপরে জোহরের আগে নাস্তা হয়, তার মানে জোহরের আগে আসবে। জোরে বলেন। উম্মে ফাজাল বলছে এটা তো জানতে পারলাম, আমি বাড়ি চলে গেলাম, সে রাত্রিটা ছিল শাবান চাঁদের 4 তারিখ। জোরে বলুন, শাবান চাঁদের 4 তারিখ শেষ হলো। হযরতে উম্মে ফাজাল তিনি বলেন, আমি যখন বাড়িতে ছিলাম এই কথাটা কাউকে বলিনি। আমি রাত্রি যখন হয় আমার রাতে জান আর ঘুম আসে না, কারণ এই জন্য কোনো মানুষ, দুনিয়ার মানুষ আমাকে কোনো কথা বলে না। এমন একজন কথা বলেছে যিনি হলেন দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, যে নবী আমার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলো, আবার নবী মিথ্যা বলতে পারে না। উম্মে ফাজাল বলল রাত্রি বেলাতে ঘুম হয় না, কারণ আশ্চর্য জিনিস যদি হয় ঘুম হবে? ঘুম হবে না। আমাদের মমতা সরকার যদি বলে তোমাদেরকে 20,000 টাকা করে দেওয়া হবে, বহরমপুরের ফিল্ডে যেতে লাইন দিতে হবে, বলে একদিন আগে যাবো তো পিছে যাব না, কারণ আগে যদি লাইন পাই দিতে দিতে শেষ হয়ে যায় তো গন্ডগোল হয়ে যাবে। আর ওই রাত্রে কি ঘুম হবে? ঘুম হবে না। কেন? আগে লাইনে টাকা নিতে হবে। উম্মে ফাজাল বলছে আমার নবীর মুখ থেকে শুনলাম এত টাটকা কথা, যদি বেটি হয় তাও তো এটা মিথ্যা হবে, হবে না? হবে। উম্মে ফাজাল ছটপটি লেগে আছে। রাত্রি বেলা উম্মে ফাজাল তিনি বললেন কোন রকম ভাবে ঘুম নাই রাত্রি বেলায়। আমি যখন দেখলাম সকাল বেলা হলো, ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে আমি চলতে আরম্ভ করলাম। ফাতেমার সন্তান জন্ম নিবে পৃথিবীর জমিনে, আর আবার ফাতেমার জন্য আমি কিছুটা কাপড় চোপড় বেঁধে নিলাম। এই জন্য যদি রক্তপাত যদি হয় তাহলে একটু ব্যবস্থা করতে হবে, হবে না? হবে না। এটা উম্মে ফাজালের হলো ধারণা। উম্মে ফাজাল ফুটলে পাটলাটা দিয়ে চলতে লাগলো আমার ফাতেমা জাহরার বাড়ির দিকে। সকাল বেলাতে ফাতিমা বাড়িতে যাওয়ার পরে খটখট করে আওয়াজ দেওয়া হয়। ফাতেমা জাহরা বলছে বলে কে গো? ওই সময় যেন উম্মে ফাজাল বলছে বেটি ফাতেমা রে, আমি এসেছি উম্মে ফাজাল, তোমার নানি এসেছি। সুবহানাল্লাহ। উম্মে ফাজালকে দেখে দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখছে যেন ওই সময় হাতে পুটলা পাটলি নিয়ে আছে। বলছে ও গো মা জানালে, বলো বলো তোমার হাতে কেন এইরকম সকাল সকাল তুমি এসেছো? বলছে বেটি ফাতিমা তোমার বাড়ি এসেছে আমার নবীর সংবাদ শুনে। জোরে বলো, একটু ভিতরে চলো আলোচনা হবে। ফাতেমা তো জাহরা তিনি বলছিল, বলে মা তুমি কি এমন কথা শুনে এসেছো বলো। ওই সময় যখন জিজ্ঞাসা করা হলো আবার নবীর কথাগুলো ফাতেমা তো জাহরাকে সব কথা বলে দেওয়া হলো। ফাতিমা বলে উম্মে ফাজাল গো, আমি গর্ভবতী আছি, আমি ফাতেমা তো জাহরা নিজেই জানি না। জোরে বলো। ফাতিমা বলছে আন-নিহা ওয়া বিদায়া কিতাবের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ। ফাতিমা তো জাহরা বলছে আমি যে গর্ভবতী আমি তো নিজেই জানি না যে আমার সন্তান আছে পেটে। উম্মে ফাজালের মনটা খারাপ, আমার নবী কি বানাওয়াটি কথা বললে? আচ্ছা নবী মিথ্যা কথা বলতে পারে? আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। হযরতে ফাতেমা তো জাহরা বলল সুবহানাল্লাহ, আমার নবী বলেছেন, অন্য কোনো কথা নাই। আমার আব্বাজান যখন বলেছেন, আমার আব্বা যদি বলতে পারে তো আমার নবী তো মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা তো জাহরা তিনি বলছেন আমার শরীরটা ওই সময় যেন একটু মাহসুস হলো, হ্যাঁ ক্লান্ত ক্লান্ত ভাব হলো। তো সুবহানাল্লাহ আমি কামরাতে গেলাম। কামরাতে যাওয়ার পরে আমি শুয়ে গেলাম, বিছানাতে আমি শুয়ে গেলাম। আর বিছানাতে যেমন আমি আদর্শবান হয়ে শুয়েছি, তো সুবহানাল্লাহ যেন আওয়াজ পাওয়া যাচ্ছে যে আমার সন্তান জন্ম নিয়েছে। জোরে বলুন।
সন্তান জন্ম নিয়েছে। হযরতে উম্মে ফাজাল তিনি বলছেন আমি বাইরে আছি, আর ফাতেমা তো জাহরা ঘরে আছেন। আমার ইমামে হোসাইনের জন্ম হয়েছে। ইমাম হোসাইনের যখন জন্ম হলো, হযরতে ফাতেমা তো জাহরা বলেন যে সুবহানাল্লাহ, আমি দেখলাম যে সন্তান এসেছে, তো ওই সন্তানের সমাতে কোনো একটু নাপাকি রক্ত ছিল না। জোরে বলেন, নাপাকি রক্ত ছিল না। হযরতে ফাতেমা তো জাহরা বলেন ওই ছেলেটা আমার সন্তানটাকে নিয়ে আমি উম্মে ফাজালের কোলে আমি দিয়েছিলাম। জোরে বলুন। উম্মে ফাজাল বললেন আমার শাহনশাহে জিবাকার মাদিরে কা তাজদার সাইয়্যিদু আবরার খিয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি যেটা স্বপ্ন জগতে কথা যেটা আমি জেনেছিলাম সেটা আমার নবীর সঙ্গে স্বপ্নের কথা মিল হয়ে গেছে। জোরে বলুন। আমার নবী যেটা বলেছেন সেটা মিলে গেছে, মিথ্যা নয়। আমি ওই বাচ্চাটাকে সর্বপ্রথম আমি কোলে নিয়েছিলাম। হযরতে ফাতেমা তো জাহরা বলেন যে আমি ওই সময়তে জোহরের নামাজ পড়েছি। জোরে বলুন, আমি জোহরের নামাজ পড়েছি। আচ্ছা বলুন, মা বোনদের সন্তান যদি হয়তো 40 দিন পর্যন্ত নাপাকি থাকে, থাকে না? 40 দিন নাপাকি থাকবে, সে কোরআন পড়া বন্ধ থাকবে। রাদান সুবহানাল্লাহ। ওই সময় তিনি বললেন যে আমি জোহরের নামাজ আমি পড়েছি। উম্মে ফাজাল তিনি বাচ্চাটাকে নিয়ে আমার নবীর দরবারে দৌড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন যাচ্ছেন, আমার নবী মুস্তাফাকে দেখলেন, আমার নবী মুস্তাফার কোলে দিলেন। উম্মে ফাজাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রাত্রে স্বপ্নে জগতে দেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আজকে এটা সত্য হলো। আমার নবী মুস্তাফা দেখলেন, দেখার পরে কোলে নিলেন। আমার নবী কোলে নিয়ে আদর করছেন। আমার নবী যখন কোলে নিয়ে আদর করছেন, তো সুবহানাল্লাহ, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে ওই সময় জানাচ্ছেন। আমার নবীকে বলছেন, আমার নবীর কাছে আসছেন জিবরিল আমিন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে এসেছি, একটা সংবাদ নিয়ে এসেছি। আমার নবী বলছেন জিবরিল কি সংবাদ নিয়ে এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে বাচ্চাটাকে নিয়ে কোলে আদর করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই বাচ্চাটাকে তারা মুসলমানেরাও শহীদ করবে কারবালার জমিনে। জোরে বলো। আমার নবীকে জানিয়ে দিন। আমার নবী আদর করতে করতে সুবহানাল্লাহ, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে। আর আমার নবী একবার হোসাইনের মুখে চুমা লাগছেন, গলায় চুমা লাগাচ্ছেন, কারণ আমার নবী সব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ফাজাল বলছেন আপনাকে বাচ্চাটা দিলাম, তো আপনি এই সময় চোখের পানি কেন ঝরালেন? আমার নবী বলছেন উম্মে ফাজাল সুবহানাল্লাহ, ওই সময় কারবালার মাটিকে নিয়ে আসা হয়েছিল। আমার কারবালার মাটিকে নিয়ে এসে যখন আসা হয়েছিল, উম্মে ফাজালকে বলেছেন উম্মে ফাজাল, চাচিমা এই মাটিটা নাও, তোমার কাছে রেখে দাও। রাখা হয়েছিল। এর অনেক কিছু আলোচনা আছে বাবজি। সুবহানাল্লাহ। আসুন ইমাম হোসেন আর হোসেন একটু আলোচনা করব। আমার ইমামে হোসাইনকে নিয়ে আসতে আমার নবী মুস্তাফা নাড়া করলেন। আমার নবী মাথার চুলগুলো কামালেন। ইমাম হোসাইনের আকিকা করা হয়েছিল। আমার দিকে তাকান, আমার দিকে। ইমাম হোসাইনের আকিকা করা হয়েছে। ইমাম হোসাইনের নাম রাখা হয়েছে। ইমাম হাসান আর হোসাইন বড় হচ্ছেন। সুবহানাল্লাহ। আমার দিকে লক্ষ্য করে ওদিকে তাকিয়ে দেখলাম। আমার ইমামে হোসাইন আর হাসান একটা দিনের খেলা করছেন, কারণ জীবনীকে আগে দিকে নিয়ে যেতে হবে, বুঝলেন তো? একটু গোছাতে হবে। ভিতটাকে যদি মজবুত না করেন তো কিছু বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। কি নাম বাবু? ইসুফ, গোলাম ইসুফ 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন। তো ওই সময় ইমামে হাসান আমার নবী মুস্তাফার কোলে বসে আছে। কার কোলে? নাম বলবেন। ইমাম হাসান আমার নবীর কোল মোবারকাই বসে আছে। আর সাহাবীদেরকে নিয়ে আমার নবী আলোচনা করছেন। আমার নবী আলোচনা করছেন। আর একজন দিহাতি সাহাবী
একজন গ্রাম্য সাহাবী আমার নবীর সঙ্গে দেখা করার জন্য আসছে। তো আসবে, আস্তে আস্তে তিনি একটা জঙ্গল করেছেন, রাস্তা যাবে, একটা জঙ্গল পার করার পরে মদিনা যাবে। তো দেখছি যে জঙ্গলে আস্তে আস্তে একটা গাছের তলাতে একটা হরিণের বাচ্চা বসে আছে। তো হরিণের বাচ্চাটা যখন বসে আছে, তো সাহাবী মনে মনে চিন্তা করছে, ছোট্ট একটা হরিণের বাচ্চা, আর এই বাচ্চাটাকে যদি হিংস্র প্রাণীতে দেখে নাই আর রাখবে? ডিসকভারি দেখেন না, দেখতে পাওয়া যায় যে বাঘে তাড়ে হরিণকে, তাড়ে না? তো ওই সময় বলছে যে এই ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটা যদি কোনো হিংস্র প্রাণীতে খায়, ধরে লাই, তাহলে তো শেষ হয়ে যাবে। বাচ্চাটাকে ধরে গাছের কাছে যাওয়ার পরে বাচ্চাটাকে ধরলেন, ধরার পর এই বাচ্চাটাকে আমার নবীর কাছে যদি পৌঁছে দিত, নবীর কাছে থাকলে ভালো থাকবে, ভালো থাকবে, আমার নবীকে দিব। বাচ্চাটাকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে আমার নবীর কাছে এসে হাজির হয়েছে। মসজিদে নববীতে আবার নবী আছে। যখনই আসলো, আমার নবীকে ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে এই বাচ্চাটাকে পেলাম, তো ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে হিংস্র প্রাণীতে খেয়ে নিতে পারে, বাঘ ভাল্লুক হয়তো খেয়ে নেবে, তো আপনার কাছে নিয়ে চলে আসলাম, আপনার কাছে থাকলে ভালো থাকবে। ইমামে হাসান ছোট ছেলে কোলে বসে আছে। তো ওই সময় ইমামে হাসান আমার নবীকে বলছে, বলে না না, ওই যে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা একটু দাও, খেলা করবো বাচ্চাটাকে নিয়ে। আমাদের বাড়িতে ছাগলের বাচ্চাটা থাকলে ছেলেপেলে একটু আনন্দ পায় না? আনন্দ পায়। কোনো প্রাণীর বাচ্চা যদি দেখে তো খুব আনন্দ পায়, ভালো। তোমার নবীকে বলছেন, গলা ধরেছেন আমার নবী মুস্তাফার, ধরার পরে আস্তে আস্তে বলছে, নবী মুস্তাফার কান মোবারকের কাছে মুখটা নিয়ে যাওয়ার পরে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ওগো আমার নানা জান, আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে হরিণের বাচ্চাটা দেখা যায়, ওই বাচ্চাটা নিয়ে আমি খেলা করব, যদি আমি অর্ডার যদি আপনি দেরাও, তাহলে এই বাচ্চাটাকে নিয়ে আমি একটু খেলা করব। আবার নবী বলছেন, বলে যাও ও হাসান, তুমি যাও, ওই বাচ্চাটাকে নিয়ে খেলা করো, আমি নবী আমার সাহাবীদেরকে নিয়ে আমি কিছু একটু আলোচনা করব। জোরে বলো না। হাসান বলল, আমি ওই সভাতে ওই বাচ্চাটাকে নিয়ে যখন আমি চলে আসলাম, ওই বাচ্চাটার সঙ্গে খেলতে 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 আমি যেন বাড়ির দিকে চলে আসলাম। বাড়ির দিকে আসার পরে দেখি ওই সময় আমার বাড়ির ভিতরে আঙিনার মধ্যে আমি খেলা করি, আর আমার ভাই হোসাইন যেন বাড়ির ভিতরে আছে। ঘরের ভিতর থেকে ইমামে হাসাইন যেন বেরিয়ে আসার পরে দেখে এত সুন্দর একটা বাচ্চা নিয়ে আমার ভাই হাসান খেলা করে। আমি যেন ঘর থেকে বেরিয়েছে বললাম, ও ভাই হাসান, ও ভাই হাসান, বলো এত সুন্দর খেলনা তুমি কোথা থেকে কিনে নিয়ে আসলে? বলো এত সুন্দর খেলনা তুমি কোথায় পেলে? কোন বাজারে কিনলে? কোথা থেকে তুমি নিয়ে আসলে? কোন দোকান থেকে তুমি কিনে নিয়ে আসলে? বলো। বলে এত সুন্দর খেলনা নিয়ে তুমি খেলা করো, ভাই তোমার খেলনাটা আমাকে একটু দাও, আমাকে জানো মজা লাগে, আমি একটু খেলা করি। ইমামে হাসান তিনি বলে ভাই, তুমি যখন খেলা করবে নাও, তবে তোমাকে আমার খেলনা দিব না, একটুকু সময়ের জন্য এই খেলনাটা তোমাকে খেলতে দিব। জোরে বলো। একটুকু সময়ের মধ্যে এই খেলনাটা তোমাকে দেওয়া হবে। ইমামে হোসেন খেলনাটা নেওয়ার পরে এত সুন্দর করে খেলা করতে মজা লাগে, এমন ভাবে খেলা করে বলছেন, বলে আল্লাহ তাআলা এত সুন্দর খেলনা, এই খেলনাটি আমাকে মজা লাগে খেলতে। আবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে হাসান বলছে, হোসেন আমার খেলনা নিয়ে তুমি অনেক সুন্দর খেলা করো, আর দেওয়া হবে না আমার খেলনা, তুমি আমাকে
দিয়ে দাও, আমার খেলনা আমাকে তোমাকে দিয়ে দিতে হবে। ইমাম হোসেন বলল, বলে ভাই তুমি বলো এই খেলনা তুমি কোথা থেকে কিনে নিয়ে আসলি? আমি হোসেন খেলতে এত মজা লাগলো, আমার একটা এইরকম খেলনার দরকার আছে। জোরে বলে আমার হাসান বলে, এ হোসেন শুনো, এটা কোন দুনিয়া জগতে দোকানের খেলনা নয়, এটা কোন বাজারের খেলনা নয়, এটা কোন জায়গার খেলনা নয়। আমি যে খেলনাটা নিয়ে এসেছি এই খেলনাটা হলো আমার নবী মুস্তাফার দরবার থেকে এনেছি, নবীর দরবার থেকে নিয়ে এসেছি। ইমামে হোসেন তিনি বলেন, সুবহানাল্লাহ, একটা কথাই বলে না, পরের সোনা দিও না কানে, কেড়ে নিবে, বাদ বাকি বলবেন, মারা ভালো জানে। পরের জিনিসের কোনো দাম নাই, আছে। ইমামে হোসেন বলছেন আমার খেলনা তো নয়, ভাইয়ের খেলনা, কতক্ষণ দিবে? বেশিক্ষণ তো দেবে না। বলে ভাই কোথা থেকে নিয়ে এসেছে? বলছে নবীর দরবার। ইমাম হোসেন আর দাঁড়ায়, দৌড়তে আরম্ভ করেছে। ইমাম হোসেন দৌড়ে যায়, দৌড়ে গিয়ে দেখছেন যে আমার নবী ওই জায়গায় খুতবা দিচ্ছেন, আমার নবী সাহাবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী আলোচনা করছেন। আর ওই জায়গাতে ইমামে হোসেন মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। আমার হোসেনকে দেখে আমার নবী দুই হাত মুবারক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেনকে দেখুন, দেখে দাঁড়িয়ে দিয়েছে। আমার হোসেন নবীর দিকে দৌড়ে চলে যাচ্ছেন। আর যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকায় ইমামে হোসেন ঢুকে গেলেন। ইমামে হোসেনকে আমার নবী কোলে নিলেন। ইমাম হোসেনকে কোলে নিয়ে আমার নবী মুস্তাফা ওই জায়গায় বসলেন। আমার নবীর গলাটাকে ধরেছেন কে? ইমামে হোসেন। গলাটাকে ধরার পরে আমার নবীকে আস্তে আস্তে করে হোসেন বলছেন, বলেন না না, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আসলাম আমি একটা জিনিস চাওয়ার জন্য। আমার নবী বলছেন, কি চাইবে তুমি? তাড়াতাড়ি বলো। আমার হোসেন বলছেন, না না, আমার ভাই হাসানকে একটা খেলনা দেওয়া হয়েছে, আর আমাকে একটা দিতে হবে। জোরে বলেন। আমার নবীকে কে বলছেন? হোসেন বলছেন, না না, আমার ভাই হাসানকে একটা খেলনা দিয়েছেন আর আমাকে একটা খেলনা দিতে হবে। আমার নবী বলছেন, বেটা তুমি যদি থাকতে, হোসেন তুমি যদি থাকতে তাহলে তুমি খেলনাটা পেতে। তোমার ভাই ছিল, তোমার ভাই পেয়েছে, তুমি ছেলে না, তুমি পাওনি। হ্যাঁ, কারণ একজন সাহাবী এসেছেন, আসার পরে রাস্তার মধ্যে দেখেছে বাচ্চাটাকে নিয়ে এসেছে, আমার কাছে হাজির করেছে। আর ওই সময়তে ইমাম হাসান তোমার ভাই ছিল, আর ওই সময়তে বলল যে না না আমি খেলনাটা নিয়ে খেলা করব, তাই পেয়েছে। তোমার ওই সাহাবী তো একটাই খেলনা নিয়ে এসেছিল, দ্বিতীয় খেলনা তো নিয়ে আসেনি। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছেন, আমি কিছু বুঝি না, কিছুই জানি না, আমার খেলনা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে হোসেনের কথা হচ্ছেন। আমার নবী বলে, বলে হোসেন বলে খেলনা হলো একটা, বলে তুমি দ্বিতীয় খেলনা কেমন করে পাবে? আমার হোসেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কিছু বুঝি না ইয়া রাসূলুল্লাহ, আমার খেলনা ছাড়া আমি কিছুই বুঝতে চাই না। আমার নবী বলছেন, বলে হোসেন বলো তোমার নানা কটা বলো। আমার হোসেন বলছেন, নানা হলো একটা। এ হোসেন বলো তোমার আম্মা কয়টা বলো? বলছেন আমার আম্মা হলো এক। এ আলী তোমার আব্বা কই? বলো। বলছে আমার আব্বা এক। এ হোসেন বলো আল্লাহ কয়? হোসেন বলছেন আল্লাহ হলো এক। জোরে বলুন। আমার নবী বলছেন, বুঝাচ্ছেন ছোট ছেলেকে যেমন করে বোঝাতে হয়। আমার নবী বলছেন, আলী রে ও হোসেন বলো সবই যদি এক হয় তাহলে খেলনা হলো এক। জোরে বলুন।
দ্বিতীয় কেমন করে হবে? আলী হযরতে হোসাইন তিনি বলছেন, আমি নানার সঙ্গে যত কথা বলি তত আমার খেলনার দিকে মন চলে যায়, আমার নানার দিকে আর মন যায় না, কথাই ভালো লাগে না। যত কথা কাটাকাটি করে আমার কথা কাটাকাটি করতে ভালো লাগে না। কেন? এই জন্য নানা তুমি যতই আমাকে ভুলাও না কেন, আমি হোসাইন ভুলবো না। আমার খেলনা চাই, খেলনা চাই, খেলনা চাই। আমার আলিয়া আমার নবীর সঙ্গে যেন হোসাইনের কথা যেন হয়ে যায়। এ হোসাইন বলছে, বলে না না, আমি যদি খেলনা যদি না চাই না না, এমন একটা প্রশ্ন করব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দুনিয়ার কাছে ঝুটা হয়ে যাবেন। জোরে বলো, এমন কথা বলবো ঝুটা হয়ে যাবে। ইমাম হোসেন রেগে গেছে, হোসেন রেগে গেছে। এতক্ষণ ধরে কার বিরক্ত শোনা যায়, হ্যাঁ, এদিকে ছটফটে লেগেছে খেলার লেগে। ইমাম হোসেন বলছে, না না, আপনি তো সবই এক এক করছে। আচ্ছা বলুন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আমরা জানাবো, বলবো যে আমার নবী হলেন জিন্দা। জোরে বলেন, আমার নবীর দরবারে যদি কেউ যায় তো কেউ খালি হাতে ফিরে আসে না। জোরে বলো, খালি হাতে ফিরে আসবে না। নবীর দরবারে যাবে, ঝোলা খালি নিয়ে যাবে আর ভর্তি ঝোলা নিয়ে আসবে। জোরে বলেন, কারণ আল্লাহ তো আপনাকে দোজাহানের বাদশা করেছেন। জোরে বলেন, আপনাকে আল্লাহ পাক সারা জাহানের খাজানা দিয়ে দিয়েছেন। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের দিন যদি আমাকে প্রশ্ন করে, বলে হোসাইন বলো, তোমার নানার কাছে ছোটবেলায় সামান্য একটা হরিণের বাচ্চা খেলনা চাওয়ার জন্য তুমি গিয়েছিলে, তোমার নানা তো একটা হরিণের বাচ্চাই দিতে পারেনি, তাহলে এখন তোমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু দিতে পারে? প্রশ্নটা কেমন বাপ? জটিল প্রশ্ন না? ইমামে হোসাইন আপন নানাকে বলছে, এ নানা, তখন মানুষকে আমি কি উত্তরটা দেব? আল্লাহ দেখছেন যে আমার নবীর সঙ্গে হযরতে হোসাইনের কথা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, আরাফা'না লাকা যিকরাক, আই হাবিব, আপনার শান, আপনার মান, আপনার শৌকাতকে আমি আল্লাহ পাক এত বৃদ্ধি করেছি, এত উঁচু করেছি যে কেউ আপনার মান ও সম্মান শানকে কেউ নিচু করতে পারবে না। জোরে বলুন, কেউ নিচু করতে পারবে না। আপনার মান সম্মানের জন্য আমি আল্লাহ আছি। কারণ আল্লাহ পাক তিনটা জিনিসের হেফাজত আল্লাহ নিজেই করেন। জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিসের হেফাজত আল্লাহ পাক নিজেই করেন। কোন মানুষকে দায়িত্ব দেওয়া হয়নি, কোন জগৎকে দায়িত্ব দেওয়া হয়নি। এই তিনটা জিনিসের দায়িত্ব আল্লাহ পাক নিজেই করেন। তিনটা জিনিসের ক্ষতি কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। তিনটা জিনিস কি জানেন বাপ? জানা আছে আপনাদের? সুবহানাল্লাহ। তিনজন ভাই 100 টাকা করে দেন তো, তিনজন ভাই 100 টাকা করে দেন। তিনটা জিনিস বলবো, সুবহানাল্লাহ। ওষুধ দিয়ে যাবো আপনাদেরকে, কিন্তু ওষুধ কাজে লাগাতে হবে। মা, তোমাদের ওষুধ দিব। এক একজনের স্বামী খুব বদ হয়, বুঝলেন? জব্দ কেমন করে করবে ওটা ভুলে যাবো, ঠিক জব্দ হবে, চিন্তা করো না। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে। খোদা হায় ঘমনত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলুন, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর রওজা দেখিয়ে দাও।
जिहाद कर दुआ खोले में कुरान 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 से हाथ नबीरी रोजार जाली धरिए दाओ से हाथ नबीरी रोजार जाले धरिए दाओ खुदा है घमनत तकदीर जगिए दाओ तकदीर जगिए दाओ चुग दिए छत नबीर मदीना देखिए दाओ चग दिए छत नबीर मदीना देखिए दाओ আমি তিনজনের কাছে চেয়েছিলাম সুবহানাল্লাহ পাঁচজন এসেছেন ও মা খালারা তোমরা তিনজনে দিয়ে পাঠাও তোমরা তিনজন সুবহানাল্লাহ বলে দেব তিনজন সর্বপ্রথমে আল্লাহ পাক হেফাজতে করেছেন আল্লাহ পাক পবিত্র কাবা জোরে বলুন পবিত্র কাবা কারণ শুনেছেন জীবনের মধ্যে যে বাদশা আব্রাহা এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য তো বাদশা আব্রাহা পেরেছিল আল্লাহর কাবাকে আল্লাহই রক্ষা করেছেন আমার নবী মুস্তাফা আসার 55 দিন আগে আর আমার নবী মুস্তাফা পৃথিবীতে আসেনি তার 1000 বছর আগে একজন আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল 1000 বছর আগের কথা 1000 বছর আগে ভাঙার জন্য এসেছিল কিন্তু ভাঙতে পারেনি আল্লাহর কাবাকে আল্লাহ হেফাজতে রেখেছিলেন সুবহানাল্লাহ এখনো পর্যন্ত রাখবেন কিয়ামত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার শান মান জোরে বলুন আমার নবীর মুস্তাফার শান শওকতকে আল্লাহ পাক হেফাজতে আল্লাহ রাখবেন নবী মুস্তাফার মান সম্মান কি কেউ নিচু করতে পারবে না যতই মানুষ চেষ্টা করুক এখন কিন্তু চলছে বুঝলেন তো আল্লাহ হেফাজতে করবেন যতই তুমি করো পারবে না তৃতীয় নাম্বার হচ্ছে পবিত্র কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পবিত্র কোরআনের হাফেজ আছে বসে ব্রাদার আল্লাহ পাক পবিত্র কোরআনকে নিজেই সংরক্ষণ করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনের কেউ কিছু করতে পারবে না একটা জাবার জের অক্ষর পেশ কেউ নষ্ট করতে পারবে না পরিবর্তন করতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল তিনটা জিনিস বাপ সুবহানাল্লাহ তা আমার নবী মুস্তাফার সঙ্গে ইমামে হুসাইনের আর নবীর কথা হচ্ছে কে শুনছেন আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় আমার আল্লাহ তাআলাও যেন জানিয়ে দিল বলে ইমাম হুসাইনের সঙ্গে আবার নবীর কথা হয় তোমার সঙ্গে আমার নবীর কথা হয়ে যায় ওই সময় আমার আল্লাহ তাআলা জানো ওই জায়গাতে যেন আমার আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছিল কোন জায়গায় যে জঙ্গল থেকে ওই সাহাবী বাচ্চা নিয়ে এসেছিলেন যেই হরিণের বাচ্চাটা ওই জায়গায় গাছের গোড়ায় বসেছিল ওই গাছের গোড়াতে যেন এক হরিণী আর একটা বাচ্চাকে কোলে নিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে বলে মাওলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে তুমি দুটো বাচ্চা দিয়েছিলে মাওলা রব্বুল আলামিন আল্লাহ আমার একটা বাচ্চা কোথায় যেন হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না কোন হিংস্র প্রাণী দেখি খেয়ে নিল কোন হিংস্র প্রাণী দেখি ধরে নিয়ে চলে গেল মাওলা আমার ওই বাচ্চা কি খুঁজে পাবে না ওই সময় হরিণে টাকা চুরি করাই বসে বসে যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে আমার আল্লাহ তাআলা জানা আওয়াজ দিয়ে বলে
আর তোমাকে কাঁদতে হবে না, ও তুমি কাঁদিও না, চোখের পানি তুমি ফেলো না, এই জন্য চোখের পানি ফেলো না। ওই বাচ্চাটা কোনো বংশ পানিতে ধরে নাও, কোনো বাঘে খেয়ে নেয় নাও, কোনো বাল্যকে খেয়ে নেয় নাও। এগরিনি যতদিন ধরে তোমার কোলে আদর যত না পেয়েছে, আজকে দেখতে পাওয়া যায় আদর করে আমার নবী নওয়াজের কোলে, ইমাম হাসানের কোলে আছে। জোরে বলা ও গরিনি চিন্তা করো না। ওই সবাই যেন গরিনি তার চোখের পানি বন্ধ করে দিয়া দেখলো যেন মানুষের মতন আওয়াজ পাওয়া যায়, কিন্তু এই সময়ে যেন কোনো মানুষ দেখা যায় না। হরিণী বলে আমি দেখলাম কোনো মানুষ দেখতে পাওয়া গেল না, কিন্তু আওয়াজটা জানো মানুষের মতন আমাকে শুনতে লাগলো। আমি কান্না বন্ধ করলাম, আবার যেন আবার দিয়ে বলছে বলে হরিণী রে, ও হরিণী তুমি যে বাচ্চাটার জন্য কাঁদো, এই বাচ্চার জন্য কাঁদতে হবে না। শোনো, আমি তোমাকে যে কথাটা বলি তুমি শুনে যাও। যেই বাচ্চাটা তোমার কোলে আছে ওই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও। কোথায় যাবে? বলে তুমি চলে যাবে ওই সোনার মদিনা, তুমি সোনার মদিনা নিয়ে যাবে। ওই সময় যেন বলল মানুষ দেখতে পাওয়া যায় না, কিন্তু আবার শোনা যায় ওই সময় যেন বলছে বলে হরিণী রে, এই বাচ্চাটা কোলে আছে ওই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও। কোথায় যাবে? বলে চলে যাবে মসজিদে নববীতে যাবে। আর তুমি এত তাড়াতাড়ি যাও, বলে আমার হাসান হোসাইনের সঙ্গে আমার নবীর কথা হয়। আর আমার হোসাইনের যদি চোখের পানি যদি ঝরে যায়, আমি আল্লাহ তাআলা আমার হোসাইনের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এ হরিণী তুমি তাড়াতাড়ি করে যাও, ওই হোসাইনের জন্য তুমি বাচ্চাটা নিয়ে মসজিদে নববীতে চলে যাও, আর আমার হোসাইনের কোলে দিয়ে দাও। কারণ যদি হোসাইনের চোখ দিয়ে যদি পানি ঝরে যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এমনকি তুমি যে আমার নবীকে কতটা ভালোবাসো বলো, আমার হোসাইনকে কতটা ভালোবাসো বলো। যাও আমার নবীর সঙ্গে ইমাম হোসাইনের কথা করছে। আর আমার ছোট হোসাইন এমন একটা আমার নবীর সামনে প্রশ্ন করেছে, আমার নবী খামোশ হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলো, কারণ আমার নবীকে যদি এইরকম প্রশ্ন করে, বলো বলো আমার নবীকে আমি আল্লাহ তাআলা সারা বিশ্বের খাজানা আমি নবীকে আমি আল্লাহ দিয়েছে। আমি আল্লাহ তাআলা আমার নবীকে ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীকে আমি আল্লাহ আমি কাউসার দান করে দিয়েছি। আমার নবীর হাতে আমি কাউসার দিয়েছি। আমার নবী যাকে ইচ্ছা করে আমার নবী কাউসার পানি পান করাবে না। এ গরিনি যাও যাও তাড়াতাড়ি করে চলে যা। আর গরিনীটা বলে বলে ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ তাআলা, মদিনা তো ছোটখাটো শহর নয়, মদিনা তো ছোট রাস্তা নয়, মদিনা হলো অনেক দূরের রাস্তা। বলে আমি যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে, আবার দিন পার হয়ে যাবে। ও গো রব্বুল আলামিন, আমি অতটুকু সময়ের মধ্যে কেমন করে যাব? আমি তো যেতে পারবো না। আমার আল্লাহ তাআলা তিনি বলে, ও গরিনী তুই চোখটা বন্ধ করে নিও। চোখ বন্ধ করবি আর খুলে দিবি, এতটুকুন সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা তোকে এই দেহাত থেকে আমি মদিনা পৌঁছে দেব। এতটুকুন সময়ের মধ্যে কি হবে? আমার আল্লাহ তাআলা বলে হরিণী রে, তুই হবি চোখ বন্ধ করনেওয়ালা, আর আমি আল্লাহ তাআলা হব পৌঁছানেওয়ালা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম খেলা খেলা গো মাওলা তোমার শেকের বাজারে, তুমি কোন খেলাও খেলাও গো মাওলা তোমার শেকের বাজারে। কেউ বোঝে না তোমার খেলা, কেউ বোঝে না তোমার খেলা,
এই প্রেম বাজারে তুমি কোন খেলাও খেলাও গো মাওলা তোমার শেখেরে বাজারে। হরিণীটা বলল আমি শুনতে পেলাম আওয়াজ, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। হরিণী বলো বলো, আমি যখন চোখটা বন্ধ করলাম আর চোখটা বন্ধ করে যেমন খোলাও, সুবহানাল্লাহ, জানো চোখের পলকে আমি মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে জোরে বলে। তিনি বলল মসজিদের গেটে আমি দাঁড়িয়ে। হরিণীটার সঙ্গে আমার নবী কথা বললেন, বাচ্চাটাকে নিয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, জোরে বলুন। আমার নবীকে সালাম দিচ্ছেন কে? একজন বনের হরিণ, অবলা জানোয়ার, জোরে বলেন। বাচ্চাটাকে নিয়ে আসার পর আমার নবীর কাছে এসে হাজির করলেন। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এর ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা আপনার কোলে আমি তুলে দিলাম, আপনি হুসাইনকে দিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখে আশ্চর্য হবে না হবে? সুলতানি কারবালা তৃতীয় খণ্ডের মধ্যে লিখছেন সুবহানাল্লাহ। যখন দিয়ে দিলেন মানুষ আশ্চর্য, সাহাবীরা বলছেন সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের জন্য আজকে একজন অবলা হরিণ এসে আমার নবীকে সালাম দিচ্ছেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হরিণীর সঙ্গে কথা বলছেন। হরিণীটা মানুষের মতন কথা বলছে, জোরে বলেন, মানুষের মতন কথা বলছেন। আমার নবী বলছেন, হরিণী বাচ্চা তো দিলি ঠিক আছে, কিন্তু বল তোর দিলে একটু মায়া আসলো না, একটু কষ্ট হয় না, একটু দুঃখ হয় না? বলে কেন? এই জন্য হরিণী বলো, তোমার মনে কি কষ্ট হয় না, তোমার মনে কি দুঃখ হয় না, তোমার মনে কি বেদনা আসে না? কারণ এর জন্য কোনো মা চায় না যে একটা সন্তানকে কোল থেকে আলাদা করতে। কারণ মার দর্দ হলো আলাদা, মা জননীর স্নেহ আলাদা, মায়ের আদর গুলো আলাদা। কারণ একটা বাচ্চা যদি ল্যাংড়া যদি হয়, মায়ের কাছে হয় সোনার চাঁদ, জোরে বলেন, তাই না? মার কাছে সোনার চাঁদ হয়ে যাক, মা ফেলে দিতে পারে না, মা মেরে দিতে পারে না, মা কান্না সইতে পারে না। মা গুলো এমন একটা জিনিস, মা গুলো এমন একটা চিজ। আবার নবী বলছে, বলে হরিণী বলো তোমার বাচ্চা তুমি যে ইমামে হুসাইনের জন্য দিয়ে দিলা, এ হরিণী বলো বলো তোমার মনে কি কষ্ট হয় না, দুঃখ আসে না? হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হরিণী যদি আমার এইরকম ভাবে হুসাইনের জন্য আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে যদি 100টা বাচ্চা যদি আমার চলে যায়, আমার কোনো ব্যথা আসবে না। আবার হরিণীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি আমার হুসাইন যদি কিয়ামতের দিনে শেকায়াতটা যদি দিয়ে দেয়, বলে মাওলা আমি একটা হরিণের বাচ্চা নিয়ে খেলনা করার জন্য যাব, বলে আল্লাহ পাক আমি হরিণের বাচ্চা পাইনি। আবার কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, বলো বলো আজকে তোমার বাচ্চাকে নিয়ে তুমি আনন্দ করেছো, আজকে তুমি বলেছো আমি হলাম হুসাইনি দিওয়ানা, বলে আমি হলাম হুসাইনি পাগল, বলে তুমি কেমন হুসাইনকে ভালোবেসেছো? বলো বলো আমার হুসাইনের সেই দিনে চোখের পানি কেন ঝরেছে? আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে যদি প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এই জন্য হুসাইনের জন্য বাচ্চা আমি দিয়ে দিলাম, আমার জীবনে কষ্ট হবে না। আবার নবী বলল, বলো হরিণী রে বলো বলো তুমি কতটা ভালোবাসো বলো?
ও গরিব বলো তুমি কত মহব্বত করো। তিনি বলে মাওলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো হোসাইনকে আমি ভালোবাসি আমার জানের চাইতেও বেশি, আমার জানের চাইতে আমি হোসাইনকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি এই জন্য হোসাইনের জন্য বাচ্চা দিতে আমার কষ্ট হবে না, আমার বেদনা আসবে না। আমার আল্লাহর নবী বললেন বলে করিনি রে, যাও যাও তুমি যখন হোসাইনের জন্য এরকম মহব্বত রেখেছো, আমি নবী বললাম আমি নবী হোসাইনকে ভালোবাসি আর হোসাইনকে তুমি ভালোবেসে নিয়েছো, আমি আল্লাহ নবী তোমাকে ঘোষণা দিলাম তুমি বলে জান্নাতি, জোরে বলো। আবার নবী এই জন্য বলেছিল ও জগৎবাসীরা বলো বলো তোমরা নবী প্রেমিক হয়ে যাও, তোমরা নবী ভালোবাসা হয়ে যাও, তোমার নবী দিবানা হয়ে যাও, হোসাইনি দিবানা তোমরা হয়ে যাও। কারণ আমার নবী বলেছেন, আমার নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইহি মিওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও জগৎবাসীরা তোমরা মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে ভালো না বাসবে, জোরে বলো। তোমরা নবীকে ভালো না বাসবে। বুখারীর হাদিস, আমার নবী মুস্তাফা বললেন বাপের চাইতেও, মায়ের চাইতেও, সন্তানের চাইতেও, বিবির চাইতেও আমার নবীকে ভালোবাসতে হবে, জোরে বলেন। আমার নবীকে ভালোবাসতে হবে। এবার ভুল বুঝেন না এখান করে, বুঝলেন তো? ভুল বুঝছেন না কি তাহলে কি বিবিকে ভালোবাসবো না? হ্যাঁ, তাহলে বাপকে ভালোবাসবো না, মাকে ভালোবাসবো না? না, ভালোবাসতে হবে। মাকে মার অধিকার দিতে হবে, জোরে বলুন। পিতাকে পিতার অধিকার দিতে হবে, বিবিকে বিবির অধিকার দিতে হবে, আপন সন্তানকে সন্তানের অধিকার দিতে হবে। দাদা, তার আগে নবীর প্রেম লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে নবীর ভালোবাসা লাগবে। আর নবীর ভালোবাসা যদি না হয় তাহলে নবী বলেছেন সেই ব্যক্তিটা কোনদিনই মুমিন হতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলেছেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। মন কাকে দিবেন? দোস্তুন হাটের মানুষ কাকে মন দিবেন? সুবহানাল্লাহ, নবীকে, জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও, জোরে বলুন। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। মান যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখন হসে কাঁদেছেন নবী সোনার মদিনায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাঁদে এখনো, আমার নবী করব বারাকায়, আমার নবী কাঁদে। আমার নবী যখন সিজদা হালাতে এসেছিলেন আমার নবী উম্মতের জন্য কেঁদেছিলেন। আমার নবী পৃথিবীর জমিনে 63 বছর হায়াতি অবস্থাতে আমার নবী ছিলেন, আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন, জোরে বলুন। আমার নবী এখন আমার নবী মাঝারে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলো উম্মত বলো বলো। আজকে দস্তুর হাটের মানুষেরা বলো আমার নবীর জন্য একবার
আমরা কতবার কেঁদেছি। ওই নবীর জন্য একবার আমরা ভাবি না, একবার চিন্তা করে নাও ও মুসলমান। ওই রকম যদি নবীর দিবানা দাবি করো কাজ হবে না। আমার নবী সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো সে কাঁদছেন নবী সোনার মদিনা। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বসতে হয় নবীকে বসো। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাব কে দিল বাবু দিয়েছে তোমার নাম কি? হ্যালো, সুবহানাল্লাহ। আমরা যাব না আজকে প্রথম রাত্রি, আমরা শেষ দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা যে আশা আকাঙ্ক্ষা এসেছি আমরা প্রত্যেকে শেষ দোয়াটা করে যাব। আর কিছুক্ষণ হবে, আধ ঘন্টা মতো হওয়ার পর আজকের সভা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আর আধ ঘন্টা আপনারা একটু মন দিয়ে শুনুন। সুবহানাল্লাহ। আজকে শেষ রাত নাকি? শেষ। এইদিকে ঠিক আছে, আবার তো এলে গেছেন আপনারা। আর আমার ক্যাসেট তো কেবল আরম্ভ হলো, সময় মাত্র ব্যাটারি গরম, আর আপনাদের ব্যাটারি চার্জ চলবে জি। যাই হোক, আজকে প্রথম রাত, রাত্রি বেলায় চার্জ করবেন, সারাদিনও চার্জ করবেন, অনেকক্ষণ কারেন্ট থাকবে। হ্যাঁ জি, এমন ভাবে চার্জ করবেন দেখি মৌলবীর কতক্ষণ চার্জ থাকে। কাল হবে, কাল কি হবে? খেলা হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। যাই হোক, প্রথম রাত্র ওর জন্য মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক এই মনের আশাকে যেন আল্লাহ পাক পূরণ করেন, বলুন আমিন। একটু আলোচনা করব, ধৈর্য সহকারে একটু শুনবেন, শুধু মহব্বতের আলোচনা। ইমাম হাসান ও হোসাইনকে ভালোবাসবে আমার নবী মুস্তাফা বলে একটা আলোচনা ছোট্ট করি, ইনশাআল্লাহ সমাপ্ত করব। অনেক আলোচনা আছে বাপ, শেষ করা যাবে না, কমসে কম 7 দিন তো লাগবে, তাও পারা যাবে না মোটামুটি। ইমামে হাসান আর হোসাইনকে আমার নবী ভালোবেসেছেন এবং আল্লাহ ভালোবেসেছেন, জোরে বলুন। হ্যাঁ, আমার হাসান আর হোসাইন আছে, ভালো করে শুনবেন। আমার হাসান আর হোসাইন নবী মুস্তাফার ডান কোলে ইমামে হাসান আর বাম কোলে ইমামে হোসাইন বসে আছে। আমার নবী মুস্তাফা দুই নাতিকে নিয়ে বসে আছে, আর ওই সময় আল্লাহ তাআলা বলছেন জিবরিল আমার নবীর কাছে যাও। তে জিবরিল যাবে, শোনো তুমি মানুষের রূপ ধারণ করে যাও। ফাজাযাহু জিবরিল ও সূরাতুর রাসূল, তুমি মানুষের রূপ ধারণ করে যাবে, কিন্তু একজনের রূপ ধারণ করিও। কার? বলে ওর নাম হচ্ছে দাইহা কলবি। জোরে বলুন কি নাম? যে নবীর যে সাহাবীর নাম শুনেছেন, বিখ্যাত সাহাবী, তার নাম হচ্ছে দাইহা কলবি। এই কি ব্যাপার হলো, কথা না হতো আর দাঁড়িয়ে কেন ওরা ওখানে? হ্যাঁ জি, আচ্ছা, স্কুলে যারা পড়ে মাস্টার যদি এরাকে দাঁড় করায় ক্লাসে, এই দাঁড়া, কারাকে দাঁড় করায় যারা পড়া পড়া, তাই না? আর যারা পড়া পড়া তারা বলে বসে থাক, আর যতক্ষণ পড়া না হবে
থাক দাঁড়িয়ে। এখানে সবাই বসে আছে, ওরা কোন পড়া করেনি জি, দাঁড়িয়ে ঝড় হয়ে গেল। দোয়া হবে একটু পরে, এই আলোচনাটা করে দোয়া। আমার আল্লাহ তাআলা বলছে জিবরিল শোনো, যাও আমার নবীর কাছে মানুষের রূপ ধারণ করবে, কিন্তু একজন সাহাবীর রূপ ধারণ করবে। তো যখন বলল সাহাবী রূপ ধারণ করে যাবে, তো কোন সাহাবী? দাইহা কলবি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিলকে আল্লাহ হুকুম করেছেন, তো আল্লাহর হুকুম তো পালন করতে হয়, আল্লাহর হুকুম পালন করে জিবরিল একদম চলে আসছে নবীর দরবারে। আসার পরে দেখছেন যে আমার নবী মুস্তাফার কোলে ইমামে হাসান আর হোসেন বসে আছেন। আমার নবী কিন্তু বুঝতে পারছেন জিবরিল আমিন এসেছেন, জোরে বলেন এটা জিবরিল আমিন। আমার ইমামে হাসান আর হোসেন দাইহা কলবিকে দেখে দৌড়তে আরম্ভ করেছে, দৌড়ছে, কোল থেকে নেমে দৌড়ছে। আমার নবী মুচকি মুচকি হাসছে। জিবরিল আমিন যখন দেখেছেন ইমামে হাসান আর হোসেন, ডান হাত ধরেছে হাসান আর বাম হাত ধরেছেন হোসেন, জোরে বলো। জিবরিল আমিন এত আনন্দ পেয়েছে, সুবহানাল্লাহ, যে জান্নাতি ফুল যার জন্য জান্নাতুল অপেক্ষা, সুবহানাল্লাহ, জগৎবাসীরে আজকে তোমরা জান্নাতের জন্য লালায়িত হও, জান্নাতের জন্য তোমরা ইবাদত করো, জান্নাত পাওয়ার কারণে, কিন্তু জগৎবাসী ছিল ইমাম হাসান আর হোসেনের জন্য জান্নাত অপেক্ষায় আছে, জোরে বলে। তোমরা জান্নাত পাওয়ার জন্য আনন্দিত হও, আর জান্নাত ইমাম হাসান হোসেনকে পাওয়ার জন্য লালায়িত, জোরে বলো। জিবরিল বলছেন আল্লাহ আজকে ইমামে হাসান আর ইমামে হোসেন হাত ধরেছে, কত মজা লাগছে জান্নাতি ফুলের সঙ্গে খেলা করতে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই ইমামে হাসান জিবরিল আমিন আলাইহিস সালাম যেমনি বলে বলে মাওলা আজকে দেখা গেল আল্লাহ তাআলা ইমামে হাসান আর হোসেনের সঙ্গে যদি খেলা করি, জান্নাতি ফুলের সঙ্গে খেলা করা হবে, সুবহানাল্লাহ। জিবরিল আমিন দেখলো ইমামে হাসান যেন একটা হাত কি, সুবহানাল্লাহ, ডান হাতটা যেন আমার ডান পকেটে ভরে দিয়েছে, জোরে বলে। আমার ডান পকেটে ভরে দিলে বলো ছোট ছেলে দেখবে না, যদি ডান পকেটে আপনার পকেটে যদি হাত ভরেন, ছোট ছেলের মতলবটা কি হয়? এটা লাগবে, আর না দিলে পকেট মারতে হবে। জিবরিল আমিন বলে ওগো মাওলা পাক, আমি কিছু বুঝতে পারি না মাওলা, আজকে দেখো জানো ইমামে হাসান আমার ডান পকেটে হাত ভরেছে, এইদিকে যেন ইমামে হাসান ইমামে হোসেন যেন বাম পকেটে হাত ভরেছে, জোরে বলে। খেলা তো মজা লেগেছে। জিবরিল বলছেন মাওলা তুমি তো আমাকে খালি পকেটে পাঠিয়েছো, আমার পকেট তো ফাঁকা, আর ইমামে হাসান এক পকেটে আর বাম পকেটে ইমামে হোসেন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে দেখো আমার হাসান এক পকেটে হাত ভরেছে, আর জানো হোসেন আর এক পকেটে হাত ভরে দিয়েছে। আমার নবী জানো ওই জায়গাতে মুচকে মুচকে হাসছে, জোরে বলো। আমার নবী বলছেন বলে দাইহা কলবি রে, ও জিবরিল আমিন শোনো, এটা তুমি প্রেম খেলা বোঝো না জিবরিল, তুমি বোঝো না, এই জন্য তুমি বোঝো না রে জিবরিল। তুমি যে মানুষটা রূপ ধারণ করে এসেছো, ওই মানুষটা হলো একজন আমার সাহাবী, জোরে বলো। যে মানুষটা রূপ ধারণ করে এসেছে সেটা একজন আমার সাহাবী। আর এই সাহাবীর অভ্যাস ছিল এটাই, যখন বাজার থেকে আসতো আমার নবীকে দেখা না করে আপন বাসায় যেত না, জোরে বলে। আমার নবীকে না দেখে, নবীর দর্শন না করে, নবীর সঙ্গে কথাবার্তা না বলে উনি বাড়ি যেতেন না। বাজার থেকে আগে আমার নবীর কাছে আসতেন, তারপরে বাজার যেতেন। তিনি বলতেন তো বাড়িতে তো দুটো ছেলে আছে, ইমাম হাসান আর হোসেন, তো কোনোদিন আপেল নিয়ে আসতেন, কোনোদিন বেদানা কিনে নিয়ে আসতেন, দুই পকেটে দুটো ভরে নিতেন, চলে আসতেন। ইমাম হাসানও জানেন, হোসেনও জানেন যে ইহা কালবির পকেটে একটা না কিছু পাওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন কার রূপ ধারণ করেছে জবাবজি?
কার দইয়া কলবি হাসান হোসাইন তো বুঝবেন যে পকেটে কিছু না কিছু আছে। আর আমার নবী দেখছেন আর আমার নবী হাসছেন যে জিবরিল তুমি কার কাছে এসেছো ধরা পড়তে আজকে? খালি পকেটে আসবে, খালি পকেটে আসলে হবে না। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান সম্মানে পড়লাম, কোন কাজ হলো এবার তো কেমন হবে? জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বলছে, বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে দেখি আমার ইমামে হাসান ডান পকেটে হাত ভরেছে, আমার হাসান হোসেন দেখি বাম পকেটে হাত ভরেছে, আমি তো এখন এমন অবস্থা হয়েছি। বলে মাওলা তুমি বলে ইসমান তাশাত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আগা মাওলা ও রব্বুল আলামিন আল্লাহ তুমি হলে ইজ্জতের মালিক, তুমি হলে বেইজ্জতের মালিক। আয় রব্বুল আলামিন আমি জিবরিল আমিন আলাইহিস সালাম এখন মানুষ রূপে ধারণ করে আছি। বলে রব্বুল আলামিন আমার ডান পকেটে হাত ভরা আছে মাওলা, আজকে যদি ডান পকেটে যদি কিছু যদি না পেয়ে যায়, আজকে আমি জিবরিল আমিন অপমানিত হয়ে যাব। জোরে বলো আল্লাহ তুমি আমার মান সম্মান রক্ষা করে দাও। আল্লাহ তাআলা বলে জিবরিল ও জিবরিল আমি তো এটাও দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি। জোরে বলো জিবরিল শোনো, দেখো আজকে তুমি একটা হাত বাড়িয়ে দাও। জিবরিল তুমি যেমনই হাত বাড়াবে সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম বলল আমি হাত বাড়িয়ে দিলাম, জান্নাতের ফেরেশতা রিদওয়ান ফেরেশতা যেন আমাকে দুটো জান্নাতি আনার দিয়েছিল। জোরে বলো জিবরিল আমিন আলাইহিস সালাম বলল আমি ওই সময় দুটো আনার দিয়াও আমি দুই পকেটে ভরে দিলাম, আর দুই পকেট থেকে জানো ইমাম হাসান আর হোসাইন বের করলে। আবার নবী বলছেন জিবরিল যে রূপটা নিয়ে এসেছো এই রূপ হচ্ছে একজন আমার সাহাবী, আর এই সাহাবী প্রতিদিন আসে আর আমার হাসান আর হোসাইন জানে যে কিছু না কিছু পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এটা বুঝালেন জিবরিল আমি নওয়াজে রাসূল ইমাম হাসান ও হোসাইনকে জান্নাতি ফল খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার জান্নাতি ফল সেই সময় ভক্ষণ করেছিলেন। যাই হোক অনেক আলোচনা আছে বাপ, ইনশাআল্লাহ কালকে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকালে আমাদেরকে শোনার পরে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খোদা জগত প্রতি করিও গো নূর নবীর সাথে পুলসিরাত পার কালে রাখিয়া গো নূর নবীর কদম তলে ইয়া নবী সালাম আলাইকা।